রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা ভাগবতে আলোচনা করব দশম স্কন্ধ পঞ্চম অধ্যায় পতুনাবধ। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরীশম শ্রীবৎসাঙ্ক মদরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্ছতি সগোপসংঘাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাম্বরং ধরাবিষ্ট শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়ৎ সর্ববিঘ্নং প্রশান্তয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গি প্রণমামি হরি প্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্চাকল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এই বচ পতিতানাং পাবনং সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘট দ্বাদশ কানন, জলাশব লীলা কৈল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসি জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বীজ রাজ। জয় রাম ঘট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় দ্বিজপত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধাশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রসরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবী পাদপদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাউল নদী আলোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া বকতগণ আনন্দে বিপর, জননী পাইয়া গৌরাচাঁদে করে কুর। মরণ শরীরে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুগু গান। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ পঞ্চম অধ্যায় পতুনাবধ। সুখদেব কন শুন অভিমন্যু সুত, শৈশব লীলার কথা অতি অদ্ভুত। অভিমন্যু সুত পরীক্ষিতকে সুখদেব বলছেন, আমার গোবিন্দের শৈশবের লীলা কথা অতি সুন্দর অদ্ভুত লীলা কথা, যে কথা শুনলে ভক্তের হৃদয়ে আমার গোবিন্দের চরণ কানে জাগ্রত হয়। হরি জন্মিলেন শুনি দুষ্ট দৈত্যপতি, প্রাণবয়ে হইলেন বেকলিত অতি। গোবিন্দের জন্ম হয়েছে শুনিয়া দুষ্ট দৈত্যপতি কংস প্রাণ বয়ে বেকলিত হয়ে গেছেন। কোথায় কি করবেন, কোথায় যাবেন, কোথায় লুকাবেন, কিছুতে নাই নাহি ধৈর্য বেকুল অন্তর। ম্লানমুখে অন্তপুরে তাকে নিরন্তর, কিছুতেই উনার মন শান্তি করে পারলেন নাই। ম্লানমুখে অন্তপুরে নিরন্তর বসিয়া থাকতেন। পাত্রমিত্র সভাজনে মানিল বিস্ময়, কি কারণে নরপতি সদামলা নয়। সমস্ত মন্ত্রিসভার পাত্রমিত্র সবাই ভাবতেন যে কি কারণে কংস ম্লান থাকত, দুঃখিত থাকত। একদা মিলিয়া সবে লয়ে মন্ত্রীগণ জিজ্ঞাসিতে চলিলেন যথায় রাজন। একদিন সমস্ত মন্ত্রীগণ এবং সভাসদ রাজার কাছে চললেন, জিজ্ঞাসা করতে, রাজা আপনার মন এত ক্লান্ত কেন, মলিন কেন? রাজা সমীপে গিয়া যত সভাজন জুড়ো করে কয়ে সবে বিনয় বচন জোর করিয়া সব মন্ত্রীরা বলছে, ত্রিভুবনের প্রতি তুমি আমরা কিঙ্কর, কি আছে অশুভ রাজা তোমারও গোচর। তুমি ত্রিভুবনে পতি, তুমি রাজা,
আর আমরা হইলাম তোমার চাকর, মানে কিঙ্কর। কি আছে অশুভ রাজা তোমার গোচর? তোমার কাছে কি অশুভ আছে? আমাদেরকে বলো। নিমিষে যে দিনে স্বর্গমাত্র রসার্তল, কি ভাবনা তার মনে হইল প্রবল। নিমিষের মধ্যে স্বর্গমাত্র রসার্তল জিনতে পারে, যুদ্ধ করতে পারে, তার মধ্যে আবার কি প্রবল হইল। বলেনি কেন ম্লান হেরিব বয়ান, চিন্তাকুল হেরি তোমা বিদারিছি প্রাণ। তোমাদেরকে কি বলবো, চিন্তাকুল হয়ে বিদারিছি প্রাণ। সবার বিনয় শুনি তবে নরপতি, দীর্ঘশ্বাস ছাড়ি তবে কহিল সম্পত্তি। সবার কথা শুনিয়া দীর্ঘশ্বাস ছাড়ি এক অংশ বললেন, জানিয়ে আমি তোমার সবে ধর মহাবল, বুদ্ধিতে অজয় সবে বিদিত কৌশল। আমি জানি তোমরা মহাবল, আর বুদ্ধিতে তোমরা বিষম কৌশল জানো। এসব সময়ে মম বেকলিত মন, শুনিয়াছি বদিবেন মুরে নারায়ণ। আমি শুনিয়াছি যে বিষ্ণু আমাকে বধ করবেন। দুই যুগে দৈত্যকুল করিয়া সংহার, দাপরে বদিবে মুরে অবিলাসতা। দুই যুগে সত্য ত্রেতা, দুই যুগে দৈত্যকুল বধ করিয়া সংসার স্থাপনা করছেন। এইবার আমাকে দাপরে আমাকে বধবে, এই অবিলাস বিষ্ণুর। বসুদেব সপিজপে দৈবকী সুন্দরী, দৈববাণী হলো তবে শূন্যবেদ করি। আমি যখন বসুদেবের আর দৈবকীর হাত থেকে যখন সেই কন্যা সন্তান নিয়ে উপর দিকে মারছিলাম মেয়ে দেওয়ার জন্য, হাত থেকে পিছলে উপরে চলে গেছে, সেই কন্যা বলছে যে অষ্টম সন্তান বিষ্ণু জীবিত আছে, আর তার হাতেই তোমার মৃত্যু হবে। দৈবকী অষ্টম গর্ভে আসি নারায়ণ, নিশ্চয় তোমারে বধ কংস করিবে নিধন। দৈবকীর অষ্টম গর্ভে যে সন্তান, সে তোমাকে আসিয়া নিশ্চয় বধ করবে। সেই বাণী শুনি মম উপজিল বয়, বসুদেব দৈবকীরে আনিন আলয়। তাই আমি বসুদেব আর দৈবকীকে আমার আলোয় নিয়ে আসছি। কারাগারে রাখি লই যতেক সন্তানে, একে একে 6 পুত্র বদিলাম প্রাণে। কারাগারে আমি একে একে 6 পুত্র বদিলাম। সপ্তমে গর্ভপাত, অষ্টমীতে সুতা। সপ্তমে কিন্তু দৈবকীর গর্ভপাত হয়ে গেছে, অষ্টমীতে সুতা মানে কন্যা। অপরূপ কন্যা, সেই রূপগুণযুতা অপরূপ কন্যা ছিল। উদ্যত হইনু তারে করিতে নিধন, মহামায়া রূপে সে উঠিল গগন। যখন আমি তাকে নিধন করতে চেয়েছিলাম, তখন গগনে উঠিয়া গেল। গগনে উঠিয়া মায়া কয়ে বারবার, জন্মিলে নারায়ণ করিতে সংহার। বারবার করছে, হে কংস, তোকে বধ করার জন্য স্বয়ং বিষ্ণু জন্ম হয়ে গেছে নারায়ণ। প্রাণ বয়ে মমমন এতই বিকুল, কর উপায় সবে যায়ের কুল। আমার প্রাণ বয়ে বিকুল হয়ে গেছে, তোমরা উপায় করো যাতে আমার প্রাণ বেঁচে যায়। একথা শুনিয়া তবে দুষ্ট মন্ত্রী ছয়, কইলেন শুননি পরে যুক্তি হয়। তখন দুষ্ট মন্ত্রী একজনে বলছেন, যুক্তি বলছেন, ধর্মেতে নারায়ণ করেন নিবাস, হোক জগতে আজি অধর্ম প্রকাশ। ধর্মতে তো নারায়ণ প্রকাশ হন, তাই অধর্ম করো যাতে নারায়ণ প্রকাশ পান। অধর্ম না হইলে নারায়ণ প্রকাশ হবেন না। গাবিবধ নারীবধ ব্রহ্মযজ্ঞ নাশ, শিশুরে দেখিলে সবে করুক বিনাশ। গাবিবধ করো, নারীবধ করো, ব্রহ্মযজ্ঞ নাশ করো, মুনি ঋষি ব্রাহ্মণ সমস্ত ভক্তদেরকে নাশ করো, শিশুরে দেখিলেই সঙ্গে সঙ্গে বিনাশ করিয়া ফেলো। এই বাণী শুনি কংস হল হৃষ্টমত। এই কথা শুনিয়া কংস আনন্দিত হলো। ধর্মনাশে সেই হতে হলো তার মতি, ধর্মনাশের জন্য তার মতি হলো। পুতুনা নামেতে এক রাক্ষসী ভীষণ, বধিবারে দিল তারে শিশু অগণন। তাই পুতুনা রাক্ষসীকে দিল, তুমি যাও, যত শিশু আছে সমস্ত শিশুদেরকে বধ করো। অতীব পাপিষ্ঠা সেই রাক্ষস কামিনী, মায়াবরে কামচারী দিবস যামিনী। সেই রাক্ষসী কামিনী আর মায়াবরে বিভিন্ন রূপ ধরিয়া চলিয়া যাইতে পারে। স্তনেতে মায়ারও বিষ, নারী বেশে ধরি, গৃহস্থের গৃহে গিয়া শিশু কুলে করি। স্তনের মধ্যে বিষযুক্ত স্তন নিয়া গৃহস্থের করে গিয়া শিশুদেরকে দুধ খাবিয়ে মেরে ফেলে। বিষপানে একেবারে করি অচেতন, অবহেলে শিশুগণে বিনাশে জীবন। সেই পুতুনা রাক্ষসী চারিদিকে মারি শিশু ব্রজপুরে যায়, নবীনা যুবতী রূপে অলঙ্কার গায়। চতুর্দিকে সমস্ত শিশুদেরকে মেরে ব্রজপুরে গেছে, ব্রজে গিয়েছে নবীনা যুবতী রূপে সোনা অলঙ্কারে জর্জরিত। নানা স্থানে যায় আর কয়ে সে বচন, সুমিষ্ট বাণীতে
হরে নাগরীরগণ সবাইকে সুমিষ্টভাবে কথা বলে। এইরূপ গুপ্তভাবে যত শিশু পায় বিষপানে সবে অদৃশ্য পলায়। যত শিশু পায় সবাইকে বিষপানে মেরে ফেলে। কতক্ষণে পৌঁছাইল নন্দেরও আগার, নবীনা যুবতী অঙ্গে রত্ন অলঙ্কার। কতক্ষণে পৌঁছিয়া গেল পতুনা রাক্ষসী নন্দের আলয়ে, নবীনা যুবতী অঙ্গে রত্ন অলঙ্কার, এত সুন্দর সাজিয়া। রূপ দেখি সবিষয়ে যতক নাগরী, রূপরে তুলনালয়ে বলে মরি মরি। এত সুন্দর রূপ দেখিয়া সব নাগরী বলে কি চলে আসলো। তাহারে ভাবিয়া লক্ষ্মী পুরবাসীগণ পুরীতে প্রবেশ বাধা না দেয় কখন। তাই লক্ষ্মী ভাবিয়া কেউ আর পুরীতে বাধা দেন নাই দেওয়ার জন্য অন্তপুরে। সুমিষ্ট বচনে সুমি সবাকার মন, যশোমতী পতি কয় মধুর বচন। যশোমতী মানে নন্দলালার প্রতি সবাই মধুরভাবে বলছে, নন্দের নাগরী তুমি কত পুণ্যবতী, বহু পুণ্য পাইয়াছ এমন সন্ততি। কিবায়ে কোমল রূপ কোমল গঠন, বক্ষেতে তুলিলে গলে পাষাণীর মন। তুমি এত সুন্দর, মনে কিছু নাই করো অগনন্দী প্রিয়া নন্দ প্রিয়া, খুলে করি তব পুত্রে জুড়াইও হিয়া। একবার তোমার সন্তানকে দেও। যশোমতী মানে যশোদাকে বলছে, আমি একবার খুলে করি তোমার সন্তানকে, আমার প্রাণ শান্তি করি। এত বলে সেই দুষ্টা আগুসারি যায়, খেলিছে দুলিছে শিশু রতন দুলায়। আমার গোবিন্দ রতন দুলায় খেলছে সে। কুলে করি লয় শিশু বদিবারে আসে, অন্তর্যামী ভগবান জানিলা আবাসে। কুলে করি যখন গোবিন্দকে নিচ্ছে, অন্তর্যামী গোবিন্দ জানিয়া ফেলছেন, এই তো সেই পতুনা চলে আসছে আমাকে মারার জন্য। কুলেতে লইয়া শিশু করে চুম্বন, অবশেষে মুখে দিল বিশ্বমাকাস্তন। আমার গোবিন্দকে খুলে নিয়ে চুম্বন করছে, আদর করিয়া অবশেষে গোবিন্দের মুখের মধ্যে সেই তার বিশ্বস্তন দিল। পুত্রের না দিলে পাছে ভাবে অলঙ্কার, সেই হেতু যশোমতী না করে বিচার। যশোমতী বিচার করেন নাই তো, উনি ভাবেন নাই যে সে পতুনা রাক্ষসী। রাক্ষসীরা কুলে উঠি দেবনারায়ণ, রূপেতে প্রথম তারে বুলালেন মন। সমস্ত রূপেতে তাকে পতুনার মন বুলিয়া ইচ্ছেন গোবিন্দ। তাহাতে না বুলি দুষ্টা মুখে দিল স্তন, তাহাতে কিছু বলে নাই, বলিয়া মুখে স্তন দিয়া দিল। করিতে তাহারে নাশ ইচ্ছে নারায়ণ, সেই শিশুকে নাশ করার জন্য। গোলক বিহারী হরি স্তন মুখে করি, পান চলে পান তার লইলেন হরি। যতন পুতুনা তবে শিশুরে চাপিয়া, আকর্ষণ করি রয়ে বদন চাইয়া। চাপাইয়া ধরছে আকর্ষণ ভাবে গোবিন্দ মুখের দিকে তাকিয়া আছে পুতুনা রাক্ষসী। যন্ত্ররায় এক মনে হেরি নারায়ণ, অন্তরের পাপ তার হলো নিবারণ। গোবিন্দকে ধরিয়া সমস্ত পাপ পুতুনা নিবারণ হয়ে গেল। পাপন আসে, সমস্ত পাপ যখন গোবিন্দকে স্পর্শ করিয়া পাপন আসে, মন তার হইল উজ্জ্বল, মায়াতে যে নিজ পুরে করে কুলাহল। তালবৃক্ষ সমদেহ অতি কদাকার, তুম্ব ফল সমস্ত ন গরল আদার। তালবৃক্ষের মতো সেই পতুনা রাক্ষসটি হেনরূপে দুষ্টাতবে করি হাহাকার। প্রাণ যায় বলি করে দারুণ চিৎকার। তাই পতুনা চিৎকার করতে লাগলো, আমার প্রাণ যায়, বাঁচাও বাঁচাও। আর গোবিন্দ তো স্তনের মধ্যে ধরছেন। প্রাণ যায় বলি করে দারুণ চিৎকার, চিৎকার কাপড়ে ব্রজ যমুনাও তোলে। গাভীগণ চমকিত হয় কুলাহলে। গাভীগণ চিৎকার শুনে দাঁড়াই গেছে, কিসের চিৎকার? ইয়া দেখে নরনারী করে হাহাকার, শিশু শিশু বলি বক্ষে বয়ে অশ্রুদার। সবাই বলে পতুনা তো মেরে ফেলবে। হেতাপুরি পুতুনার লইয়া জীবন, বক্ষতে চাপিয়া ক্রিয়া করেন তখন। পতুনার জীবন নিয়ে গেছেন বক্ষের মধ্যে। সুমেরু সিংহ যেন ব্রজেতে ভাঙ্গিল, যেমন বিশাল বড় পাহাড় ভাঙ্গিয়া পড়িয়া গেছে। প্রাণশূন্য দেহ তো তার রাক্ষসী পড়িল, প্রাণ শূন্য দেহ রাক্ষসী পড়িয়া আছে মাটিতে মধ্যে। ইয়া দেখে যশোমতী মূর্ছিত ভূতলে, শিশুরে লইয়া লয় নাগরী সকলে। তখন নগরের সবাই গিয়া পুতুনার কুল থেকে শিশুকে নিয়ে আসলো। পুতুনা তো মরে গেছে, বধ হয়ে গেছে। আশ্চর্য মানিয়া সব হইল বিস্মিত, চৈতন্য পাইয়া রানী হলো চমকিত। রানী তখন চৈতন্য পাইলে, রানী অচেতন হইয়া পড়ছিলেন। সবাই রানীকে ধরিয়া, যশোদাকে ধরিয়া সবাই মাথায় জল টল দিল।
চোখে যখন জলযাত্রা দিল, যশোদা তখন জ্ঞান ফিরল, ফিরিয়া দেখে আরে চমকিত, এই আমার ছোট শিশু পুতনার রাক্ষসীকে মেরে ফেললো। কৃষ্ণরে করিয়া কুলে বাৎসল্যর বয়ে বয়ে বরে সহস্র চুম্বন দেন বদন উপরে। আমার গোবিন্দকে কুলে নিয়ে তখন বাৎসল্য রূপে মা যশোদা বদন বরিয়া চুম্বন দিতে পারেন, কোনো জায়গাতে বাকি নেই চুম্বন দেওয়ার জন্য। প্রভু তোমার কি লীলা। সহস্র চুম্বন দেন বদন উপরে, সহস্র চুম্বন দিছেন মা সন্তানকে। কত শত বেদমন্ত্র পরিবার বা শান্তিরক্ষা শিশুপতি করিল আচার। আর ব্রাহ্মণরা আসিয়া বেদমন্ত্র পড়িয়া নরসিংহ স্তব করিয়া শান্তিরক্ষার জন্য গোবিন্দকে আচার দিলেন, জল পরাঠরা দিলেন, যাতে গোবিন্দ ভালো হয়ে যান। কিন্তু গোবিন্দ তো উনি গোবিন্দ, বিশ্ব সৃষ্টি আদি অর্থ, অনাদির আদি, উনার কিন্তু মৃত্যু আছে। নন্দ আদি গোপগণ সবয় অন্তরে পুতনার অঙ্গ কাটি দগ্ধ সবে করে। তখন নন্দ আদি দেব সবাই সবয় অন্তরে পুতনার অঙ্গরে কাটিয়া কাটিয়া টুকরো করে অঙ্গ কাটি দগ্ধ সবে করে। বাৎসল্যের বলে শিশু চিনিতে না পারে, শিশুরূপ হয় হনহরি ভক্তের আগারে। কিন্তু বাৎসল্য রূপ গোবিন্দের ছোট শিশুরূপ দেখিয়া কেউ উনাকে বিষ্ণু বলে চিনতে পারেন না। কারণ বিষ্ণুকে চিনা সেই জ্ঞান দেন নাই তো গোবিন্দ, মায়া বলে আশ্রিত করিয়া রাখছেন ব্রজবাসীকে। সবাই বলে আমার লালা, আমার কানাইয়া। সবাই গোবিন্দকে লালা বলে ডাকতো বৃন্দাবনে। আজও বৃন্দাবনবাসী লালা বলিয়া ডাকে। লালা, লালা শব্দের অর্থ আমাদের ছেলে বলিয়া ডাকে। আদরের সহিত বৃন্দাবনে সবাই বাৎসল্য রূপে গোবিন্দকে আজও পূজা করে, সবাই লালা বলিয়া পূজা করে। লালাকে নিয়ে লেখাও আমরা যেমন রান্না করিয়া বউ গোবিন্দের সামনে গিয়ে নিবেদন করি, ওরা কিন্তু তাই করে না। ওরা থাল সাজাইয়ে নিয়ে দিয়ে দিল, লালা লে নেও, লালা তুমি খাও, সেবা করো, প্রভুর এত লীলা। আজও বৃন্দাবনে সেই লালা রূপে সম্মান করে প্রভুকে। পুণ্যবতী যশোমতী ভক্তির সাগর, পায় মা বল কৃষ্ণে সপিয়া অন্তর। পুণ্যমতী যশোমতী যশোদা অন্তরে সে রাধা গোবিন্দকে স্থান দিয়েছে, তাই তো গোবিন্দকে অন্তরে পেয়েছে, কুলে করে সন্তান রূপে পেয়েছে। রাক্ষসী পুতুনা দিয়া বিষমাকা স্তন, পাইল বাৎসল্য ভক্তি হেরি নারায়ণ। পুতুনা রাক্ষসী করছিল বিষমাকা স্তন দিয়া গোবিন্দর মুখে দিয়া গোবিন্দর চরণে দাসত্ব লাভ করিয়া ফেলাইছে। ভক্তিভাবে অন্তিমেতে বুকে ধরি হরি, সপিল হরিতে পান কংসের কিঙ্করি। কংসের কিঙ্করি মানে চাকরি, চাকরানি কংসের প্রাণ সপিছে গোবিন্দর চরণে। এই হেতু হলো তার তরায় মোচন, বৈকুণ্ঠে জননী পদে দিল নারায়ণ। তাই বৈকুণ্ঠে জননী পদে গিয়া বৈকুণ্ঠেতে তাকে পুতুনাকে সেইখানে স্থান দিলেন আমার গোবিন্দ। শত্রুমিত্র নাই তার জগতের প্রতি, যেভাবে বাবো তার পাইবে সদ্গতি। আমার গোবিন্দর কাছে শত্রুমিত্র কেউ নাই গো, সব এক সমান প্রভুর কাছে। দত্তাচারে বড় দুঃখ ইয়লুক হয়, সেই কষ্টে নারায়ণে ভক্তি নাই রয়। দত্তাচারে যখন জর্জরিত হইয়া যায়, তাই সেই কষ্টে নারায়ণের প্রতি ভক্তি নাই রয়। সেই হেতু দৈত্যপথে নাসি নারায়ণ, তাই গোবিন্দ দৈত্যগণকে নাশ করার জন্য দেখাইতে শুদ্ধ পথ দেন দর্শন। শুদ্ধ পথ দেখার জন্য পৃথিবীতে আসছেন বারবার। অপূর্ব হরির লীলা রাজা পরীক্ষিত, শুনিলে পাইবে মুক্তি করিল নিশ্চয়। সুখদেব বলছেন পরীক্ষিতকে, পরীক্ষিত তুমি যদি এই গোবিন্দের লীলা কথা শুনো, ভাগবত কথা শুনো, তোমার মুক্তি অবশ্য নিশ্চিত। সুবোধর চিলগিত ভাগবত সার, পুতুনার মুক্তিকতা ভক্তির আধার। পুতুনার মুক্তিকতা ভক্তির একটা আধার। আগামীকাল নিয়ে আসবো 6ষ্ঠ অধ্যায় সংকট বঞ্জন এবং তৃণাবর্তবন। সবাই ভাগবত কথা শুনবেন। ভাগবত হইল গোবিন্দের দেহ কানে, যেই করে ভাগবত তাকে সেই করে বৃন্দাবন হয়। তাই ভাগবতের কথা শ্রবণ করবেন। যদি কেউ ভাগবত পড়তে না পারেন, তথাপিও প্রতিদিন শ্রীমদ ভাগবত 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 যদি উচ্চারণ করেন, ভাগবত যদি উচ্চারণ করেন, মহাভাগবত
কেউ মহাপুরাণ বলে ভাগবতকে। সবাই সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ। সবাই আমাকে কৃপা করবেন, শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবন আদানের যুগল চরণে দেহটাকে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে।